প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে সোনা পাতা কি এবং সোনা পাতার কি কি গুণাগুণ এবং সোনা পাতা দিয়ে আমাদের দেহের কি কি উপকারিতা আসতে পারে এবং সোনা পাতা কোথায় জন্মে এবং হাদিস শরীফে কি সোনা পাতা সম্বন্ধে কোনো কিছু বর্ণিত আছে কিনা সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছু তুলে ধরব। তো তুলে ধরার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার ওয়ালে পৌঁছে যায়। প্রিয় দর্শক, চলুন আগে সোনা পাতা আমরা দেখে নিই। সোনা পাতা, প্রিয় দর্শক, যে সোনা পাতা সম্পর্কে আপনাদেরকে বলতেছিলাম সেই সোনা পাতা এখানে দেখেন। এখানে এক সাইডে রাখা হয়েছে পাতা এবং এক সাইডে রাখা হয়েছে এই পাতার চূর্ণ। এই পাতা আপনারা কিভাবে খাবেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানবো, দয়া করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা এই সোনা পাতা সম্পর্কিত এটা আমাদের দেহের কি কি উপকারিতা আসে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এ সম্পর্কে আমরা সোনা পাতা আমরা দেখলাম। সোনা পাতা কেমন জিনিস? আসলে সোনা পাতা একটি ছোট গুল্ম জাতীয় গাছ, যেটা লতা আকৃতি হয়ে থাকে এবং এই পাতা মেহেদি পাতার মতো আকৃতি দেখতে, সবুজ এবং হলদেটে ভাব। এই পাতা শুকালে হলদেটে ভাব এবং সবুজ আকৃতি হয়। এটা সংরক্ষণ করতে পারেন, পাতা শুকিয়ে পলিথিনে মুড়িয়ে এটা সংরক্ষণ করতে পারেন। আর এই পাতার দ্বারা আপনার শরীরে কি কি, আপনার দেহের কি কি উপকারিতা আসতে পারে সেটা আপনাদেরকে বলে দেই। যাদের কোষ্ঠকাঠিন্য, মানে খুবই কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ যাদের বুটির রোগে আক্রান্ত, এই রোগীরা আপনারা সোনা পাতা প্রত্যেক দিন সেবন করতে পারেন। কারণ বুটি রোগীদের কোষ্ঠকাঠিন্যের দ্বারাই বুটি রোগ আক্রান্ত হয়। এই কোষ্ঠকাঠিন্য থেকে দূর করতে গেলে আপনার প্রত্যেক দিন সকালে এই সোনা পাতা বা সোনা পাতা গুঁড়া ভিজে আপনারা এর রস খেতে পারেন। এই সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে আমি সেই সাহাবের নাম ভুলে গেছি, যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক বিবিকে বলতেছিলেন যে তুমি এই জলুবের মধ্যে কি ব্যবহার করো। তিনি সব শিবরামের নাম নিচ্ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা আসলে অনেকটাই গরম। তখন এই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই জুলাবের সঙ্গে সোনা পাতা মিশ্রিত করে দিই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সোনা পাতা আসলে অনেকটা উপকারী জিনিস। এটা এতটাই উপকারী মানবদেহের জন্য যে কোনো ব্যক্তি যদি এটা নিয়মিত খেতে পারে, তিনি বলতেছিলেন যে মৃত্যু ব্যতীত সকল রোগ এর থেকে নিরাময় হতে পারে। তো দর্শক, এই সোনা পাতা আমাদের আরও কী কী রোগ দূর করতে পারে? যাদের বদহজম হয়, অর্থাৎ হজম করতে সমস্যা, যাদের পেটের সমস্যা, গোলমাল হয়, পেট অত্যন্ত গ্যাস্ট্রিক হয়, তারা এই সোনা পাতা চূর্ণ বা সোনা পাতার রস খেতে পারেন। এছাড়া সোনা পাতা দীর্ঘদিন যদি আপনারা খান তাহলে কি কি সমস্যা হতে পারে? সোনা পাতা যদি দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তি খায়, তখন এর দ্বারা কিছুটা যার যে কথায় বলে যে যার উপকার আছে তার অপকারও আছে। তো উপকারীর বিষয়টা আগে তুলে ধরি, উপকারী বিষয় তুলে ধরতে অপকারী বিষয় চলে গেছি, সরি। তো উপকারী বিষয় হচ্ছিল যে এই সোনা পাতার দ্বারা আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে, আপনার অত্যাধিক গ্যাস থাকলে গ্যাস দূর হবে। সোনা পাতা নিয়মিত খেলে আপনার শরীরের ওজন কমবে এবং হৃদরোগ থেকে আক্রান্ত হওয়া থেকে মুক্তি পাবেন। সোনা পাতা আমাদের দেহে কি কি ক্ষতি করতে পারে এর ব্যাড হ্যাবিটগুলো আপনাদেরকে বলে দেই। সোনা পাতা দীর্ঘদিন এক নাগারে দীর্ঘদিনও খাওয়া যাবে না, কারণ সোনা পাতাতে অ্যান্থ্রাক্স হওয়ার কারণে আপনার শরীরে অতিরিক্ত ক্ষুধামন্দার কারণে সোনা পাতা দীর্ঘদিন খেলে ক্ষুধামন্দা হয়। এই ক্ষুধামন্দার কারণে শরীর অত্যাধিক দুর্বল হয়ে যেতে পারে, আবার পেটে ব্যথা হতে পারে এবং যাদের পাতলা পায়খানা বা আমাশয় রোগী তারা এই সোনা পাতা খেতে পারবেন না, কারণ সোনা পাতা খেলে আপনার পায়খানাকে নরম করবে, আরও নরম করবে। যেহেতু আপনার আমাশয় আছে সেহেতু আপনি এই সোনা পাতা খেতে পারবেন না।
এছাড়া গর্ভবতী নারী এবং 5 বছরের নিচে কোনো শিশু বাচ্চাকে সোনাপাতা দেওয়া যাবে না, এতে না দেওয়াটাই উত্তম। প্রিয় দর্শক, এই সোনাপাতা সম্পর্কিত আরও অনেক কিছু আপনাদেরকে যদি বলতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক দীর্ঘ হয়ে যাবে, তো আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো দর্শক, এই সোনাপাতা কোথায় জন্মে? সোনাপাতা আরব দেশে এবং মরুভূমি অঞ্চলে সবচেয়ে বেশি জন্মে, কারণ উষ্ণতা বায়ুতে সোনাপাতা গাছগুলো বেশি দেখা যায়। এছাড়া ভারত, পাকিস্তান বিভিন্ন এইসব দেশেও পাওয়া যায় এবং এটা খুব সহজলভ্য এবং বাজারে আপনারা যে কোনো এরকম আমার পিছনে যে আমার যে দোকানের আকৃতি দেখতেছেন, আমার এটা দোকান বানাতির দোকান, এরকম বানাতির দোকান বা মুদিখানা দোকান আপনারা খোঁজ করলে এই সোনাপাতা পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। তো যাওয়ার আগে একটা কথা বলে যাব, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।